নমস্কার, আমি কুন্তল এশিয়ান কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্পোকেন ইংলিশের আরও একটা দুর্দান্ত ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও লেসনে আমরা শিখে ফেলব ফ্যান্টাস্টিক একটা স্পিকিং অর্ডার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই বোর্ডের দিকে খেয়াল করুন, তাহলেই দেখতে পাবেন। আমি এই চ্যানেলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, যে স্পোকেন স্ট্রাকচারগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, ইন্টেন্সিভ লেভেলের, যেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এইরকম একটি অসম্ভব সুন্দর স্ট্রাকচার হলো ইট ডাজন্ট ম্যাটার বাট হোয়াট ম্যাটার মোস্ট ইজ ... তো এই স্ট্রাকচারটা আমার চ্যানেলে একটা পপুলার ভিডিও লেসন। তো আপনারা চাইলে এই চ্যানেলে দেওয়া বিভিন্ন স্ট্রাকচারগুলো, অ্যাডভান্স লেভেলের, ইন্টেন্সিভ লেভেলের স্ট্রাকচারগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি আমার এই চ্যানেলে যে ধরনের স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলেছি, যে স্ট্রাকচারগুলো আপনারা চাইলে অন্য কোনো চ্যানেলে কিন্তু দেখতে পাবেন না। আপনারা যদি আপনাদের ইংলিশটাকে অসম্ভব সুন্দর জায়গায় নিয়ে যেতে চান, আপনাদের ইংলিশটাকে যদি একটা বেটার ভার্সনে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে দেওয়া স্পোকেন স্ট্রাকচারগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে দেখে নিচ্ছি আজকের এই ভিডিও লেসনের ফ্যান্টাস্টিক সেই স্পোকেন অর্ডার। দেখুন, জাস্ট আপনারা বোর্ডের দিকে খেয়াল করুন। I don't know actually how you would define it. I don't know actually how you would define it, but as I understand it in a way, therefore I know it very well how to manifest it, how to make people think about it, how to make people aware of it, how to make people realize about it, how to make people enlighten about it. কি বললাম বলুন তো? I don't know actually how you would define it, but as I understand it in a way, therefore I know it very well how to manifest it, how to make people think about it, how to make people aware of it, how to make people realize about it, how to make people enlighten about it. পুরো ব্যাপারটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এটা পুরোটা একটা স্পিকিং অর্ডার বা স্পোকেন অর্ডার। ঠিক আছে, তো বেশ কয়েকটা স্ট্রাকচার নিয়ে একটা স্পিকিং অর্ডার তৈরি হয়। কি বললাম বলুন তো? বেশ কয়েকটা ইন্টারকানেক্টেড বা ইন্টারলিঙ্কড, অর্থাৎ একটা স্ট্রাকচার আরেকটার উপর বেস করে থাকবে। তো এইভাবে যখন আপনি একটা স্ট্রাকচারের উপর বেস করে আরেকটি বলবেন, সেটির উপর বেস করে যখন তারপরেরটি বলবেন, তো অটোমেটিক্যালি তো আপনি একটা স্পিকিং অর্ডার, একটা নির্দিষ্ট একটা স্পিকিং অর্ডারে আপনি কথা বলবেন। তো এখানেও দেখুন, ফার্স্ট স্ট্রাকচারটি আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ ইউ উড ডিফাইন ইট। আমি আসলে জানি না কিভাবে আপনি এটা ডিফাইন মানে ব্যাখ্যা করবেন, মানে সংজ্ঞায়িত করবেন। বাট অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ইট ইন এ ওয়ে, কিন্তু যেহেতু আমি এটা একটা উপায়ে বুঝতে পারি, দেয়ারফর আই নো ইট ভেরি ওয়েল, সেই জন্য আমি এটা খুব ভালো করে জানি হাউ টু ম্যানিফেস্ট ইট, কিভাবে এটা প্রকাশ করতে হয়, হাউ টু মেক পিপল থিঙ্ক অ্যাবাউট ইট, কিভাবে মানুষকে এইটার সম্পর্কে ভাবতে শেখাতে হয়, কিভাবে এইটার সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতে হয়, হাউ টু মেক পিপল অ্যাওয়ার অফ ইট, কিভাবে মানুষকে এইটা সম্পর্কে সচেতন করাতে হয়, হাউ টু মেক পিপল রিয়েলাইজ অ্যাবাউট ইট, কিভাবে এইটা সম্পর্কে মানুষকে অবহিত বা উপলব্ধি করাতে হয়, কিভাবে হাউ টু মেক পিপল এনলাইটেন অ্যাবাউট ইট, অর্থাৎ মানুষকে কিভাবে এইটার সম্পর্কে অবগত করাতে হয়। দেখুন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে এইখানে যে ফার্স্ট স্ট্রাকচারটি রয়েছে,
এই প্রথম স্ট্রাকচারটির উপর ডিপেন্ড করেছে এইটা। আমি জানি না, আমি আসলে জানি না আপনি কি বলবেন এটা নিয়ে, আমি আসলে জানি না, বাট অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ইট ইন আ ওয়ে, কিন্তু যেহেতু আমি এটা একটা উপায়ে এইভাবে আমি বুঝতে পারি, এভাবে আমি এই বিষয়টা বুঝতে পারি, therefore I know it very well, তাই আমি এটা খুব ভালোভাবেই জানি। তাহলে দেখুন এইটার উপর ডিপেন্ড করে রয়েছে এই স্ট্রাকচারটি, এবং এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে রয়েছে থার্ড স্ট্রাকচারটি, ঠিক আছে। এবং থার্ড স্ট্রাকচারের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে হাউ টু। তাহলে এই স্পোকেন অর্ডারটির কমন পার্ট মানে রেডি টু ইউজ পার্ট যেটা রয়েছে সেটা হলো হাউ টু পর্যন্ত। এইটা হচ্ছে রেডি টু মানে হচ্ছে কমন পার্ট। এইটা আপনাকে ভালোভাবে আপনাদের স্পিকিং অর্ডারে ভালো করে সেটা প্র্যাকটিস করে নিতে হবে এতটা পর্যন্ত, হাউ টু। তারপরে আপনি চাইলে একটা ভার্ব দিতে পারেন এবং হচ্ছে তারপরে আপনার এইখানে ফ্রেজটা লাগিয়ে দেবেন যেটার সম্পর্কে আপনি মানুষকে অবহিত করাতে চান, যেটার সম্পর্কে আপনি মানুষকে বোঝাতে চান, রাইট। তো ফার্স্ট স্ট্রাকচারটির উপর ডিপেন্ড করে এটা জেনারেট হয়েছে এই স্ট্রাকচারটি, যে আমি জানি না আপনি কিভাবে বলবেন, কিন্তু যেহেতু আমি এটা বুঝি এইভাবে, therefore, আর এটার উপর সেকেন্ড স্ট্রাকচারটির উপর ডিপেন্ড করে রয়েছে থার্ড স্ট্রাকচারটি, therefore I know it very well, যেহেতু আমি এটা এইভাবে বুঝি তাই আমি এটা ভালো করে জানি। তো এই স্পিকিং অর্ডারটি যখন আপনি ভালোভাবে আপনার ডেইলি স্পোকেন কনভারসেশনে ব্যবহার করে ফেলতে পারবেন, ব্যবহার করার একটা সুন্দর অভ্যাস গড়ে তুলতে পারবেন, আপনার ইংলিশটা অসম্ভব সুন্দর হয়ে যাবে। তো আপনি বিভিন্ন স্পিকিং সিচুয়েশানে এই স্পিকিং অর্ডারটাকে কাজে লাগাতে পারেন, ইউজ করে ফেলবেন। এখন প্রশ্ন হলো আপনি কোন জাতীয় স্পিকিং সিচুয়েশানে এই স্পোকেন অর্ডারটিকে ব্যবহার করে ফেলবেন। আমাদের মধ্যে অনেক সময় কথাবার্তা চলে, তো আমরা আমাদের ডেইলি কনভারসেশনের সময় এমন স্পিকিং সিচুয়েশানে আমরা মুখোমুখি হই যেখানে আমরা কোনো একটা বিষয়ে আমরা ভালো করে জানি, আমরা উপলব্ধি করতে পারি কোনো একটা বিষয়ে, কিন্তু সেই বিষয়টা যার সঙ্গে আমি কথাবার্তা বলছি সে কিভাবে সেটা ব্যাখ্যা করে আমরা জানি না, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধি দিয়ে আমরা সেই ব্যাপারটাকে বুঝতে পারি। আর যেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা এবং উপলব্ধি দিয়ে বুঝতে পারি, তাই আমরা জানি তো কিভাবে সেই বিষয়টা সম্পর্কে অন্য কাউকে অবহিত করাতে হয়, তো কিভাবে সেই বিষয়টা অন্য কাউকে বোঝাতে হয়। তো এই জাতীয় স্পিকিং সিচুয়েশানে আমরা এই স্পিকিং অর্ডারটিকে ব্যবহার করে ফেলতে পারি। ক্লিয়ার? তো আশা করি আপনারা এই ফ্যান্টাস্টিক স্পিকিং অর্ডারটি মাথায় দারুণ করে গেঁথে ফেলেছেন। আপনারা পুরো স্পিকিং অর্ডারটি ভালো করে বুঝে ফেলেছেন। তো এবার যেটা আপনাদেরকে করতে হবে, এই স্পিকিং অর্ডারটি আপনারা খাতায় আপনাদের নোটবুকে খুবই সুন্দর করে তুলে রাখুন এবং আপনারা প্রতিদিনের ডেইলি স্পোকেন কনভারসেশনে এইটা একটা ইউজ করার একটা হ্যাবিট, একটা অভ্যাস গড়ে তুলুন। এবং যদি এই ধরনের স্পোকেন অর্ডারগুলো, এই ধরনের স্ট্রাকচারগুলো নিয়ে যদি আপনি ডেইলি কথা বলতে থাকেন, তাহলে আপনার ইংলিশটা একটা অসম্ভব সুন্দর লেভেলে চলে যাবে। সো আই হোপ দ্যাট ইউ গট অল দ্য পয়েন্ট অ্যাবাউট দিস ফ্যান্টাস্টিক স্পোকেন অর্ডার। তো এই জাতীয় ভিডিও লেসনগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। যদি আপনারা এই চ্যানেলটায় কিছু একটা বিশেষত্ব খুঁজে পান, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে আমার সঙ্গে যুক্ত থাকবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।